জিবরাইল নবীর কানে কানে বললেন, নবীজি আপনি উম্মতরে এত ভালোবাসেন। নবী আমার বলে, জিবরাইল রে, দুনিয়ার কোন নবী মৃত্যুর পরে এই দুনিয়ায় নাই, কোন নবীর রূহ এই জগতে নাই। আমি আমার আল্লাহর সাথে ওয়াদা করছি, আমি মৃত্যুর পরও আমার উম্মতের লাইগাই জমিনে থাইকা যাবো। কেন থাইকা যাবো জানো নি রে জিবরাইল? উম্মত আমার গুনাহগার জমিনে, উম্মত রে মাফ করে দাও মালিক। বোরাকে সওয়ার করে, বিমান নামক বোরাকে সওয়ার করে আমার বাড়িতে নিয়ে আসবে এবং আমার বাড়িতে আনা পর্যন্ত বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যতগুলা জায়গা আছে পৃথিবীতে, দামি দামি নিদর্শনগুলো আমার নবীর দেখাইতে দেখাইতে আনবে। বাইতুল মুকাদ্দাস ছিল অর্থাৎ কাবা শরীফ থেকে বাইতুল্লাহ থেকে 6 মাসের রাস্তা। কয় মাস? জোরে কন। কয় মাস? জোরসে কন, আরো জোরে। ওই জামানার 2300 ঘোড়া চালাইয়া যদি নদী নালা পার হয়ে যেতে 6 মাস লাগতো, আইতে 6 মাস, যাইতে 6 মাস, 1 বছর লাগতো খালি আওয়া যাওয়া করতে, এত রাস্তা। আমার নবীকে এক রাত্রে আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আরো জোরে। যখন আমার নবী বাইতুল্লাহর সামনে যাবে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, কিভাবে বিশ্ব নবীরে নিব? আল্লাহ আমার অর্ডার দাও, কাবা ঘরের সামনে যে নিব, কোলে করে নিব, না দরজা দিয়ে নিব, না 7 ফুটারে নেব? আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার নবী কোনোদিন নিচ দিয়া যাবে না, আমার নবী উপর দিয়েই যাবে। উম্মে হানির 7টারে আগে বাড়ি দিয়া ফাটায়া ফেলাও। উম্মে হানির 7টাকে ফাটায়া ফেলা হইল। জিবরাইল আমার নবীর এইভাবে কোলে নিলেন, মিকাইল নবীর সাথে ছিলেন। হঠাৎ করে বাবা কোলে নিয়ে ছোট একটা বাচ্চার মতো কাবা হাতিমে শোয়া দিলেন। কাবা হাতিম যারা জীবনে নামাজ পড়েছেন, কেবলই কাবা ঘরের সাথে লাগানো এই জায়গাটায় কেউ কেউ বলেন মা হাজেরার কবর আছে। এই কাবা হাতিমের মধ্যে নামাজ পড়তে হলে বাবা ভাগ্যের ব্যাপার। আমার বিশ্ব নবী কাবা হাতিমের মধ্যে ঘুমিয়েছে। ইন দি মিন টাইমে জিবরাইল যখন 12টা 1 মিনিট বাজে, আমার নবীর পায়ের কাছে জিহ্বা লাগাই দিয়া বলে, নবীজি ভয় পাবেন না গো নবী, আমি আর কেউ নাই, আমি আপনার বন্ধু জিবরাইল। তুমি আমার বন্ধু জিবরাইল, আমি ছিলাম ফুপির বাসায়, এখানে কেমনে আসলাম? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, নবী ক্যাটালগটা আগে হাতে লন। নবীরে তেলাওয়াত করে শোনাইতেছে, আমি তেলাওয়াত করতেছি, শোনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী আপনারে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিব, এর মাঝে যতগুলা ফাঁকা জায়গা আছে সবগুলো আপনারে ঘুরায় দেখাবো। জোরে কান মারহাবা। আরো জোরে আল্লাহু আকবার জোরে বলেন তো। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই মুসলমানের পোলা, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই আয়াতের তাফসিরে দেখবেন
আমার বিশ্বনবী পৃথিবীর এমন কোন জায়গা ছিল না যেই জায়গাটা আশ্চর্য ধরনের জিনিস থাকার পরে নবীরে দেখানো হয় নাই। বাইতুল্লাহ থেকে একটা টান মেরে যখন আমার নবীকে বোরাকে উঠায় টান দিবে, হঠাৎ করে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটা স্বর্ণের বাক্স আছে, এই বাক্সটার ভিতরে কয়েকটা জিনিস আছে, আপনি পারলে পরিধান করে নেন। নবী আমার বাক্সটা বিসমিল্লাহ বলে খুললেন, খুলে দেখে তার ভিতরে এরকম সাদা দবদবে একটা জুব্বা। সুবহানাল্লাহ কোন কয়টা? একটা পাঞ্জাবি, একটা জুব্বা, একটা কুর্তা, একটা পায়জামা, একটা আংটি, এবং আমার নবীর জন্য স্পেশালিস্ট একটা আলখেল্লা এবং একটা পাগড়ি। যেরকম মারহাবা। এই জিনিসগুলো যখন খুলছে, খোলার পরে দেখতেছে, আরে খোলার পরে দেখতেছে খুলতে দেরি আছে, পুরা মক্কা নগরী ঘেরান হতে দেরি হয় নাই। কারণ এই যুব্বগুলো এই দেশের কাপড়ের তৈরি না, ওটা জান্নাতের কাপড়ের তৈরি, রেশমের কাপড়ের তৈরি, জান্নাতের জামরুদ পাথরের সুতা দিয়ে বানানো রসুলের জুব্বা। জুব্বাটা হাতে নিয়ে বিশ্বনবী বললেন, এটা কার জন্য? নবী, আপনার জন্য। এখন কানবেন। নেতা কারে কয়? আল্লাহর বাড়ি বেড়াইতে যাবে, কর্মীর কথা বলে না। যেরকম মারহাবা। জিবরাইল বলেন, হুজুর এটা পড়ে নেন, তাড়াতাড়ি পড়ে নেন। নবী আমার বললেন, এটার পড়ার সময় আমার এখনো হয় নাই। কেন? এই ধাক্কা দিস না, মারিস না রে ভাই, আল্লাহ হেফাজত করুক। যেরকম আমিন। আর এই ছেলেটার মতো আমারে বানাইতে আল্লাহ সময় লাগে নেবে। ওর সাথে দুর্ব্যবহার করিস না। ওর চেহারা কি খারাপ নাকি? আমিও তো ইচ্ছা করলে ওরে সরাইতে পারতাম না। মনে করবাস পাগল এবং যারা মেন্টাল, যারা পাগল হয়ে গেছে, এদের সাথে দুর্ব্যবহার করবে না, আল্লাহ বেজার হয়ে যাবে। কারণ আরে আল্লাহ ওরে পাগল বানাইছে, আমারও পাগল বানাইতে পারে। পারে কি পারে না? যে আল্লাহ দেয় ওই আল্লাহ নিয়ে যায়, মাথায় রাখো। তো যখন বিশ্বনবীকে বলা হইলো, নবী এই জুব্বাটা পরে নেন, আপনি বন্ধুর বাড়ি বেড়াইতে যাবেন, বন্ধু আপনার আল্লাহ। হ্যাঁ, যদি না বসে এগুলার ছোট্ট ছোট সিঙ্গেল ধাক্কা দিয়ে বাইতে পাঠাও, ডাবল দিও না, শীত হয়ে পরে দাঁত দুধ ভেঙে যাবো। দূরে একটা সিঙ্গেল ধাক্কা দাও ওই মগাগুলারে। এবারে এদিকে তোর ব্যান দিছি নি, তোর বসতে দিছে, এবারে দিকে। হিরু আলম কোথাকার? লিল্লাহি তাকবীর। তাকান এদিকে। আল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের বাদশা, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। যেরকম মারহাবা। যখন বললেন এই জুব্বাটা পরে নেন, আমার নবী বললেন, এই জুব্বা পরার টাইম আমার হয় নাই। বলে কেন? এই জুব্বা আমি আমার উম্মতকে ছাড়া পড়তে পারবো না। বাজানরে এই কথাটা বলতে বাধ্য হলেন। কেন বাধ্য হলেন? নবীর সাথে আল্লাহর ওয়াদা ছিল, আমার উম্মতকে জান্নাত দেওয়ার আগ পর্যন্ত আমি জান্নাতের জিনিস ইউজ করব না। বাজান জিবরাইল নবীর কানে কানে বললেন, নবীজি আপনি উম্মতরে এত ভালোবাসেন। নবী আমার বলে, জিবরাইল রে, দুনিয়ার কোন নবী মৃত্যুর পরে এই দুনিয়ায় নাই, কোন নবীর রূহ এই জগতে নাই। আমি আমার আল্লাহর সাথে ওয়াদা করছি, আমি মৃত্যুর পরও আমার উম্মতের লাইগাই জমিনে থাইকে যাবো। কেন থাইকে যাবো জানো নি রে জিবরাইল? উম্মত আমার গুনাহগার জমিনে, উম্মতের মাফ করে দাও মালিক। বাজানরে দিলের কানে আমার মাওলারে দেখাইয়া দাও। আমি জানি না জীবনে কে কত গুনাহ করছো বাবা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মালিকের মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম।
আমার মালিক বলেন দুনিয়ার মানুষকে ক্ষমা করতে পারে না, আমি মালিক কিন্তু ক্ষমা করতে ভুল করি না। আমি যখন তোর চোখের মধ্যে পানি দেখি, আমি মালিক তোরে আর মাপ না করে পারি না। বাজার আমি দেখেছি হাসনাবাদের কত মানুষ বিদায় নিয়ে চলে গেল। বাজান আপনারা যে আমার সামনে এখনো বসে আছেন, কয়েকজন মানুষের চেহারাই যে আমার সামনে বসা এখনো অনেক পরিচিত। হয়তো ভাই একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। দুনিয়ার থেকে যাইবার আগে চোখের পানি দিয়ে আমার মাওলারে খুশি করে যাও। সাতবারাটি থেকে বাবা শুনলাম গতকালকে না আজকে একজন চলিয়ে গেছে। আরে কত দাবতওয়ালা মানুষ ছিল বাবা, এক এক করে সবাই চলিয়ে যায়। কিন্তু মনে রাখো, বাড়ি থাকবে কই, গাড়ি থাকবে কই, ক্ষমতা থাকবে কই রে বাজার। সব সাইরা যখন কবরে চইলা যাবা, কবরে যাইবার পরে ৯৯টা সাপ কিন্তু তোমার আমার জন্য নিযুক্ত করা হবে। ৯৯টা সাপের মধ্যে একটা সাপের নাম কিন্তু গাজ্জা বাবা। এই সাপটা এত ভয়ঙ্কর রে, ৯৯টা সাপের ৯৯টা নাম হবে। একটা সাপের নাম হলো গাজ্জা, আর একটার নাম গুজ্জা, আর একটার নাম সৌমা, আর একটার নাম সল্লা। বাজানরে ৫ ওয়াক্ত নামাজের এক একটা সেজদার সমপরিমাণ বাবা। যতটুকু সময় লাগবে এতটুকু সময় যারা নামাজ পড়েন নাই, ৫ ওয়াক্ত নামাজের নামে কিন্তু এক একটা সাপ আছে। কবরে যাইতে দেরি হবে, গাজ্জা নামে যে সাপটা আছে, এই সাপটা কিন্তু প্রথম তোমারে দংশন করবে। দংশন করতে দেরি আছে বাবা। ওই গাজ্জা সাপটার যদি ১ ফোঁটা পানি, ১ ফোঁটা বিষ যদি লোহিত সাগরে অথবা বাজান আরব সাগরে ফেলে দেয়া হইতো, অথবা এই সাপের জিহ্বা দিয়ে যদি পৃথিবীতে বাতাসে একটা লাড়া দিত, সারা দুনিয়া বাবা দূষিত হয়ে যাইত। একটা মানুষ, একটা দানব, একটা গাছপালা কিছুই বেঁচে থাকতো না। যুবক, আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ায় যে যেখানেই থাকো, সেইভাবে থাকো। এই দুনিয়া সাইরা চলে যাইতে হবে যুবক রে। কেমনে থাকবা ওই কবরে, কেমনে থাকবা ওই কবরে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রে বন্ধু বানায়ো অন্য কাউকে না। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এই হাসনাবাদের যুবক, দেখো তো ১ ফোঁটা পানি এখনো আসে কিনা। কসম খোদার, আল্লাহর ভয়, রসুলের ভয় যদি কারো চোখ দিয়ে ১ ফোঁটা পানি আসে, কোরআন শরীফের কথা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্য আয়াতে আল্লাহ বলতেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে গুনার কাজটা ছেড়ে দিবে, রব্বে কারীম বলেন অন্য মানুষকে জান্নাত দেব 1টা, তোরে দেব 2টা। আরো জোরে। আপনি কি ভাবেন জান্নাতটা হাসনাবাদের সমান? হ্যাঁ, জান্নাতটা বাংলাদেশের সমান? নো। একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হলো, এই দুনিয়াকে 10টা পৃথিবী এক জায়গায় করলে যতগুলো জায়গা, এত বড় জায়গা হলো একটা জান্নাত। আরো জোরে কোয়া গেল না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এইরকম 2টা পৃথিবীর সমান জান্নাত তোরে দান করব। এরকম 10টা পৃথিবীর সমান যদি একটা হয়, তাহলে 20টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। এখন আপনি প্রশ্ন করবেন, আল্লাহ কোরআনে বলল ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত আমার দান করা লাগবে, কি একটা দিলেই তো হয়। হাসনাবাদের মতো একটা জান্নাত দিলেই তো আমার হয়, এত বড় জান্নাত আমার লাগেনি। আল্লাহ বলে, দুনিয়া আমি কেন তোর এত বড় জান্নাত দিব জানোস? তার পিছনে কারণ আছে। তোরে জায়গায় কোনোদিনও তৃপ্তি মিটাইতে পারি নাই। বাড়ি একটা করছ হাসনাবাদ প্লটের ভিতরে, বসুন্ধরা রিভার ভির ভিতরে,
তোর মনের মধ্যে আসছে যদি আর একটা বাড়ি বানাইতে পারতাম, আর একটা বাড়ি বানাবার সিস্টেম দিলাম, ডেভেলপারের সিস্টেম দিলাম, কোটি কোটি টাকা মালিক ব্যাংকে ঢুকাই দিলাম, আমি মালিক, এরপরে তোর চাহিদা মেটে নাই। দেখা গেছে তোর বাড়ির পাশে একজন গরিব মানুষ, তুই বিএনপির বিশাল বড় এক নেতা, আওয়ামী লীগের বড় এক খেতা, তুই জামাত ইসলামের বিশাল বড় এক নেতা, তোর বাড়ির পাশে এক গরিব আড়াই কাটার একটা বাড়ি করতে গেছে, হ্যাঁ ধাক্কা দিয়ে কসবে এটা রাস্তা বড় করিস, হালাকে ও কিন্তু 1 ইঞ্চি জায়গাও ছাড়ে নাই। কথা আসতে করলে লুলয়ে মরবা বেটা, ও 1 ইঞ্চি ছাড়ে নাই, গরিবের জায়গা ছাড়তে হইব। কথা কর না কেন? আল্লাহ বলে জাগার খুব টেস্ট ছিল, তোর জাগার খুব দরকার ছিল, এই জাগা তোর বেশি দরকার ছিল বিদায় তোর জাগা দিয়ে প্রথম আমি তৃপ্তি মিটাবো। দুবারে মনে হয় ভাত খান নাই নাকি? আরো জোরে কর। সর্বপ্রথম জাগা দিয়া আমার রব আপনার আমার তৃপ্তি মিটাবে, জোরে কর মারহাবা। পৃথিবীতে সবচেয়ে শান শওকতের বাদশা ছিল হারুন আর রশিদ। হারুন আর রশিদের মতো বাদশা পৃথিবীতে সুলাইমান নবীর পরে এত বড় বাদশা কেউ ছিল না। খালি মাত্র 10 মিনিট কথা বলবো, আমার দিক তাকাই থাকবেন। এই হারুন আর রশিদ যখন দুনিয়া ছাড়ে, হারুন আর রশিদ কিভাবে ঘুমাইতেন জানেন? তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন, হারুন আর রশিদ স্বর্ণের খাটে ঘুমাইতো, স্বর্ণের খাটে, স্বর্ণের খাটে ঘুমাইতো, স্বর্ণের প্লেটে খাইতো, স্বর্ণের চেয়ারে বসতো, স্বর্ণের লাঠি দিয়ে বিচার করতো। আল্লাহু আকবার জোরে কর। এই হারুন আর রশিদ, এই হারুন আর রশিদ এত বড় তেজস্ব বাদশা ছিল পৃথিবীতে। হারুন আর রশিদের মতো এত বড় শান শওকতের বাদশা সুলাইমান নবীর পরে আর কেউ আসে নাই। এই হারুন আর রশিদ যখন জানতে পারলেন, হে মুসলমানের সন্তান, এই হারুন আর রশিদ যখন জানতে পারলেন এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে পারবো না, মেম্বার সেলিম সাহেব চলে আসে, জরকান মারহাবা। আজকের কি উদ্বোধক নাকি সভাপতি? যদি ওয়াজ শেষ করার সময় হয় তাহলে কোন সময় বেটা রাখি করবো? না এনেই বহেন আপনি, আরে হনে বহেন, পাওয়ারতে হন আপনার। লিল্লাহি তাকবীর। আরে ভাই, হাসনাবাদে কত নেতার উত্থান পতন দেখলাম আমি, ইলিয়াস রহমান জিহাদি। এই সেলিম যখন ছাত্র তখন আমি হাসনাবাদে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, সেলিম যখন ছাত্র কলেজে পড়ে তখন খালি মধ্যপাড়া যাইতে কই, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা চাকরির ব্যবস্থা করে, একটা ব্যবসার ব্যবস্থা করে। আজকে সে সভাপতি। লিল্লাহি তাকবীর। ক্ষমতা কে দেয়? ক্ষমতা কে নেয়? এই খেলা উনি খেলে বইয়া বইয়া। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। আল্লাহর পরিবর্তন করতে সময় লাগে না। ইলিয়াসুর রহমান জিহাদি মধ্যপাড়া থাকতে ইলিয়াসুর রহমান জিহাদি ছিল না, তখন ছিল মৌলানা ইলিয়াস। এখন ইলিয়াসুর রহমান জিহাদির চেহারাটা দেখতে হলো 5 লাখ টাকা খরচ করার লাগে। ভাবতাছেন এই যে পায়ে গেছেন, বাইক দ্বারা লয়ে এসে জামানে যতটুকু সময় হোক নিচে পাইছেন তো, কিন্তু আমার একটা প্রোগ্রাম নিতে হলে এখন 5 বছরের নিচে পাওয়া যায় না। এই যে আইনটা বেয়ারালারা 2 বছর ধরে ঘুরতেছে, একটা মাগরিবের পরে ডেট নিবে তাও পাইতেছে না। সময় পরিবর্তন হয়, সবকিছু করেন কে? আল্লাহ। এটা মাঝে মাঝে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে কর মারহাবা। এই যে আমি একটু এক্সাম্পল দেখাই দিয়ে যাই। মক্কায় দেখেন, মক্কার প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। আবু জেহেলের বংশের একটা লোক আপনি পাবেন না। আবু জেহেলের রক্তে একটা লোক কিন্তু মক্কায় নাই, বাক্কা শহরে নাই। কিন্তু আবু বকরের বংশের লোক এখনো লক্ষ লক্ষ মানুষ এমানে আছে, সুদানে আছে, নাইজেরিয়া আছে, সুদানে আছে এবং মিশরে আছে, আজারবাইজানে আছে, ইরাকে আছে, ইরানে আছে আবু বকরের বংশের মানুষ। এমনকি আবু বকরের বংশের মানুষ ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, আফগানিস্তানে আছে, বাংলাদেশও আছে। শোনেন না, আওলাদের রাসূল আসে, আওলাদের রাসূল, এগুলো আবু বকরের বংশের মানুষ। যেরকম মারহাবা। আলীর বংশের মানুষ বলে মারহাবা। আর আবু জেহেলের বংশের মানুষ একটাও আছে শুনছেন কোনোদিন? কি লিগে নাই? এই বেঈমান সারা জীবন ক্ষমতার অপব্যবহার করছে। ভালো করে বুঝবেন, যারা ক্ষমতার অপব্যবহার করবেন, খোদার কসম ইতিহাস দেখে নেবেন। আর পৃথিবীতে যত বড় বড় ক্ষমতাশালীরা আল্লাহ ধ্বংস করছে ছোট্ট ছোট্ট জিনিস দিয়া। এই যে শেখ হাসিনার যে পতন ঘটাইলো, ক্লাস 7, 9 পোলাপান, ইন্টারে পোলাপান, অস্ত্র নাই বস্ত্র নাই, 2টা ইটা লইয়া
দুইটা ইটের কণা লইয়া একখান লাঠি লইয়া মাঠে নামছে, কখন পতন হয়ে গেছে আল্লাহই ভালো জানে। কথা বলেন না কেন? একসাথে বলতে হবে। পৃথিবীতে সবচেয়ে বড় দামি শয়তান ছিল নমরুদ, ওরে শেষ করছে কিন্তু কানা ন্যাংরা খোড়া একটা মোটা দিয়া। কথা কন না কেন? আবার এর চাইতে দামি আর একটা শয়তান ছিল, ওর নাম ফেরাউন। কথা কন না কেন? ফেরাউনরে ধ্বংস করছে কি জিনিস দিয়ে জানেন? একবারে সস্তা জিনিস দিয়ে। সস্তা কি দিয়া? জোরে কন, আরো জোরে। আল্লাহ যারা খারাই রয়েছে এগুলো খারাই থাকবে, আমি জানি। জান্নাতে যেও খারাই থাকবি, জাহান্নামে যাইও থিয়া দিয়ে খারাই থাকবি। মগাগুলি কোথা কার বাটপার গুলি আইসে এখানে তামসা দেখতে। বেটা কইছি টাইম কম, এখান তো আবার আমার আর এক বিশাল বড় প্রোগ্রাম আছে। লিল্লাহে তাকবীর। আর মাত্র কথা কব 10 মিনিট। আমার দিক তাকাবেন, কোন দিকে তাকাবেন না। জমিনের মালিককে আল্লাহর কাছে কখন কি চাওয়া যায় আল্লাহ নিজেই ভালো জানে, ঠিক না বেঠিক? আল্লাহ কখন কারে কোন জায়গায় নিয়ে যাবে কেউ জানে না মিয়া। শুধু আমার দিকে তাকাবেন। ওই যে শফি সাহেব আমার ডাইন পাশে বসা, একসাথে জীবনের 2004 সালে হজ করছি, এবং আমি সর্বপ্রথম নাজিম উদ্দিনের টাকায় আর এই শফি সাহেবের কিছু অংশের টাকায় আমার টাকা মিলে জিলে হজ করছি মিয়া। লিল্লাহে তাকবীর বলতে পারলেন না? হ্যাঁ, বাইতে যে বোর খেতার মধ্যে যে নাউজুবিল্লাহ কইও বেটা হেনা বে কবি কেন? আবার বলছি, এই পৃথিবীতে যারাই বড় বড় ক্ষমতাশালী ছিল তাদেরকে আদনা জিনিস দিয়ে আল্লাহ ধ্বংস করছে। কথা কন না কেন? নমরুদ যখন ধ্বংস হবে তার মাত্র আধা ঘন্টা আগে, এদিকে তাকাও, আধা ঘন্টা আগে যেই মশাটা নমরুদের এই মস্তকের ভিতরে ঢুকেছিল ও ছিল ন্যাংরা খোরা। দ্বিতীয় নাম্বারে হলো সবচাইতে কানা। ওর কোনো ফেসিলিটি ছিল না, ওর কোনো কোয়ালিটি সম্পন্ন ছিল না। যখন 5,500 মশা আল্লাহ পাঠায় দেয় নমরুদের বাহিনীকে ধ্বংস করার জন্য, 5,500-এর মধ্যে সবচাইতে 5,499টা মশা হলো স্বয়ং সম্পন্ন, আর একটা হলো ল্যাংড়া খোড়া কানা। ও দেহে ঘুরতে ঘুরতে আইছে 5,500-এর সাথে। তো 5,500 যে লিডার ছিল কোরআন শরীফে আসছে, ও জিগায় তুই আইসুর কিল্লে আমাকে পিছনে পিছনে কয় আমারে যে কিল্লে গে আল্লাহ পাঠাইছে আমি নিজেও জানি না। জোরে কন, আরো জোরে, আরো জোরে। যখন কইছে আমি নিজেও জানি না যে কিল্লে গে আল্লাহ আমারে পাঠাইছে, আমারে কি কামে বানাইছে আমি নিজেও জানি না, হঠাৎ করে এই ল্যাংড়াটাই আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ সবাই আমার টিটকারা মারতাছে, তুই এইসব কিনলি তোর ঠ্যাং নাই, চোখ নাই, কান নাই, পাখা একখান ভাঙ্গা আর একটা ভালো আছে, তুই এইসব কা? আল্লাহ কয় ওরা জানে না, অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমি যে তোরে দিয়ে কি করবো তুই নিজেও জানোস না। আল্লাহ কি করবা? ওই যে সবাই দিয়ে যুদ্ধ করতেছে, আমি তো হুনতাছি, আমি তো সহেও দেই না, ভ্যান ভ্যান করে মারতাছে আর দারিম দারিম করে শয়তানগুলো পড়তাছে। লিল্লাহে তাকবীর। এক একটা কামড় দেয় 30 সেকেন্ডের ভিতরে মরে যায়, এক একটা কামড় দেয় 10 সেকেন্ডের ভিতরে মাটিতে ডলায় পড়ে। আল্লাহ হুনতাছি, তাল গাছের মতো দাম দাম করে শয়তানগুলো পড়তাছে মাঠের মধ্যে। তা আমিও তো করে দেহিও না, কামড়ও দিতে পারি না, আমি কি করবো? আল্লাহ কয় তোর একখান পাখা আছে না? কয় হ, ওইটা ঘুরা। আল্লাহ যার এবার আসতে আল্লাহ আকবার কবে অগো বাড়িঘর তুমি চিনো? আমিও কমু যে আল্লাহ ওরা একখান হাত ভাঙ্গে দিও, অটো রিক্সাতে ফেলে, তাই কমু? আল্লাহর কুদরত বোঝার জন্য আল্লাহ আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। জোরে কান মারহাবা। আল্লাহ হাতটা সুস্থ রেখে, হাত বলক হইল সুস্থ রেখে ইমানের আল্লাহতে বিদায় দিবে, এটা আল্লাহর ওয়াদা। হার্টের রোগের সবচাইতে বড় ঔষধ হলো আল্লাহ আকবারের ধ্বনি। এইবার লাস্ট কথা, রেডি রেডি? কয় আল্লাহ দাম দাম করে ওরা কামড়াইতেছে আর মাঠে পড়তেছে, আমারে কি হতে আনছো? আমার ডালও নাই, সর কেউ নাই, কিচ্ছু নাই, আমি মান মুখি দিয়া। আল্লাহ কয় তুই পাখা একটা দিয়ে চালাইতে থাক। আরো জোরে, আরো জোরে। আল্লাহ যারা খারাই রয়েছে গো বাড়িঘর তুমি চিনো, ওরা কিচ্ছু কইতে হয় নাই। এবার আবার তুই ঘুরতে থাক। আপনারা জানেন আব্রাহারে যেখানে ধ্বংস করা হয়েছিল, এরপরে নমরুদের যেখানে ধ্বংস করা হয়েছিল, আল্লাহ পাক আমাকে 2019 সালে ইরাক, ইরান, তারপরে জেরুজালেম, মিশর, 4টা দেশ একসাথে সফর করছি। আরো জোরে কোন
আমরা উলামা একরামে এক দেশ সফরে যাই না, এই যেরকম 2 মাস আগে 6টা দেশ সফর করে উমরা করে আসছে, এই যে কিন্তু আমার মাথায় উমরার চুল। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, আল্লাহ এই ল্যাংড়া মাসাটা ঘুরতাছে, কই যাবো, আমারে কই লাগাইবো, আল্লাহ কই লাগাবো, খোরাডারে কিল্লিগে আমারে পাঠাইছে, আমি পারি না হাঁটতে, পারি না ঘুরতে, এক খ্যান্ডানা ভাঙ্গা, কই যাবো, ঘুরতে 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 দেখে কি বিশাল বড় একটা জাহার মতো মাথা, ওইটার উপর যে ল্যাংড়াটাই বইছে। নমরুদ লম্বা ছিল আপনার আমার হাতের 32 হাত, তো যেই লোকটার মাথা যদি 32 হাত হয়, ওই বদমাইশের লম্বা যদি 32 হাত হয়, আর মাথা কত বড় ধরেন আপনার আমার পুরা বডির সমান একটা মাথা। কত কর না গায়, জোরে কর, আরো জোরে। বয়ে রয়েছে শয়তান, ঘুরতে 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 নমরুদের মাথার উপরে যেয়ে বইছে। হঠাৎ করে আর একটু ঘুরে দিয়ে নমরুদ যখন হাত দিয়ে বাড়ি দিছে, আস্তে নাকের উপরে বইছে। লিল্লাহি তাকবীর। এইবার চোখের পানি ছাড়বেন। কে কইছে আল্লাহ পরে মাফ করবো না? আরে মিয়া, শেখ হাসিনা যদি তার বাপের পিতৃ হত্যার বিচার 40 বছর পরে করতে পারে, যদি বিএনপি কোন রকম ক্ষমতা আসতে পারে, আপনি ভাবেননি জিয়াউর রহমানের হত্যার বিচার করব না? করব। আবার যদি জামাত ইসলাম আসে, সাইদরে যে চোরার পচোরায় মারছে, ওই চোরারে কি ফাঁসি দেবো না? তাই ভাবো, এটা 100 বছর পরে হইলো এটার বিচার হবে, কিন্তু আমার মালিক বলে তুই 40 বছর আগে কি গুনাহ করছর, কি অন্যায় করছর আমি দেখব না, আমি দেখব, আমি দেখব। এখন তোর চোখে পানি দেখছে, আমি এখনই মাফ করে দিব। জোরে 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 শোনেন, আল্লাহ কোরআনে কি বলে ভাবতে পারেন আমি বানাই লইছি না, আমি বাসাতি বানাই লই নে। আল্লাহ কি বলে শুনুন কোরআনে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। হে বান্দা, 40 বছর আগে কি গুনাহ করছর, বালে ঘর পরের থেকে কোন শরীর লগে টাঙ্কি মারছর, কার লগে কি করছর? তোর দেশে জেনার বিচারের জায়েজ নাই, তোর দেশে সৌদি আরব না, তোর দেশে জেনার বিচার হলো তওবা। জীবনে যদি কোনো একটা দিন চোখের পানি দিয়ে তওবা করস, আমি রব ওয়াদা দিলাম তো 40 বছরের গুনাহ হাস্তাবাদ 2026 সালে 15 জানুয়ারি হাস্তাবাদ নাজিবউদ্দিন চেয়ারম্যানের হসপিটালের সাথে বসে ইলিয়াসুর রহমান জিহাদির সাথে ইশারের নামাজের পরে তোর চোখে পানি দেখছিলাম, তোর পানিটা আমার ফেরেশতারা এই রুমাল দিয়ে মুছাই নিয়ে আসছিল। তুই গুনাহ করছিলি 60 বছর আগে, তুই জানোস না যে তোর ওই দিনকে মাফ করছি কিনা, কিন্তু আমি আল্লাহ মাফ করছি, তুই জানোস না। তুই যদি জানতি আমি তোরে মাফ করে দিছি, তুই আর বড় মসজিদে যে নামাজটা পড়তি না। তুই যদি জানতি যে আমি তোরে মাফ করে দিছি, হাস্তাবাদ দক্ষিণ পাড়া যে নামাজটা পড়তি না। তুই যদি জানতি যে আমি তোরে মাফ করে দিছি, মধ্যপাড়া হাস্তাবাদ যে নামাজটা পড়তি না, ওই জিতু সাহেবের মসজিদে যে নামাজটা পড়তি না, মোকামপাড়া যে নামাজ পড়তি না, বরঞ্চ আমি যেদিন থেকে তোরে মাফ করব সেদিন তোর অন্তরে বলে দিবি, আল্লাহ গো মনে হয় আমার টাইম আর নাই গো, আল্লাহ এই বাড়ি গাড়ি তুই আমার চলে যাইতে হইব, আমার স্বাদের নারী, স্বাদের বাড়ি, স্বাদের গাড়ি সব ফেলাই তুই চলে যাইতে হইব। বরঞ্চ তুই আরো বেশি মজা লাগায় নামাজটা ধরবি, আরো মজা লাগায় বেশি বেশি রোজা রাখবি, মজা লাগায় ঘন ঘন উমরায় যাবি, মজা লাগায় ঘন ঘন সব সাইরা জঙ্গলে ঘুরবি, মজা লাগায় ঘন ঘন তাবলিগে যাবি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যখন দেখবি নামাজে মজা লাগে, তখনই মনে করবি তোর দোয়া কবুল হয়ে গেছে। আর যখন দেখবি নামাজে গেলে 2 মিনিট দেরি হইলে তোরে গুড়া কিরমিতে কামড়ায়, টিডিং টিডিং করে তোর মন, তাহলে মনে করবি তোর নামাজ তো দূরের কথা, তোর নামাজ কপালে। কথা বলেন না কেন? আর যখন দেখবি মসজিদে গেলে তোর ভাল লাগে, রাজনীতির মাঠে জিয়াউর রহমান তারেক জিয়ার সাথে ঘুরতাছ, তারেক জিয়ার দল করতাছ, হঠাৎ করে মিছিল মিটিং এর মধ্যে আওয়াজ আসবে, না রে ভাই আমার নামাজটা তুই যাওয়া যাবে না, আমি নামাজটা পড়ে লই। লিল্লাহি তাকবীর। যখন তোমার মনে বলবে যে সব মিটিং বাদ, এরকম একটা মিটিং আমার জীবনের জানাজা হবে,
ঠিক না বে ঠিক? জোরে বলো। বেগম জিয়ার সবচেয়ে বড় সফলতা একটা জিনিস, আমি কোনো দল করি না, দলের দালালি করি না, সব একটা জিনিস তার জীবনে সবচেয়ে বড় দেখেছি আমি, বাংলাদেশের সবচেয়ে বড় অলিকুল শিরোমণি, বাংলাদেশে আব্দুল মালিক সাহেবের মতো বড় অলি, বড় আলেম, বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে 5 জনের ভিতরে একজন। বাংলাদেশ বাপ বেটা, এশিয়া মহাদেশের মধ্যে 5 জনের ভিতরে একজন, তার জানাজায় বেচারি লয়ে গেল। জানি না তার জীবনে কি ভালো কাজ করেছে। বহুতবার প্রতিদিন আমি বলি, কেন বলি জানেন? তারেক জি আমার জেলখানায় ঢুকাবে, তারেক জি আমার ফাঁসি দেব, ওই 7-8 ডর, আমরা আলেমরা ডরাই না। হাসিনার আমলে 11 গাড়ি পুলিশ গেছে আমার ধরার লেগে, আমার বাড়িতে আনতে পারে না মিয়া তুলে। লিল্লাহি তাকবীর। মনে রাখতে হবে, কে পুলিশে দেবে, কে জেলখানায় দিবে, কে ফাঁসি দিবে, এই চিন্তা ভাবনা করে উলামা একরাম কথা বলে না। তারেক জিয়া প্রশংসা আমার ওয়াজ শুনে আমার দোয়া দিবে, এটাও প্রশংসার জন্য নয়। আমি যেটা বাস্তব সেটা বলছি। কেন বলছি জানো? এই বেচারের জীবনে কোনো একটা ভালো কাজ করেছে, তা না হলে যদি হাসিনার আমলে তার মৃত্যু হইতো, এই জানাজায় সে লোক পাইতো না। কথা বলে না কেন? আব্দুল মালিক সাহেবের জানাজা সে উপস্থিত হতে পারতো না। আব্দুল মালিককে আপনারা চিনেন না, আমরা চিনি। কে সে? সে কে? আব্দুল মালিক কে? বাইতুল মোকাররমের খতিব, আমরা চিনি বেটা। তোমার মতো সদরউদ্দিন কদরউদ্দিন না চিনলে কিছু আসে যায় না। শুধু দীপ্তকাণ্ডে একটা আওয়াজ শুনতে চাই, এই জমিনের মালিককে। আরো জোরে বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? দিন শেষে বালিশটা মাথায় দিয়ে যখন ঘুমাইতে যাবেন, ভুলে যাবেন না আমার পিছনে আজরাইল দাঁড়াইছে। ভুলে যাবেন না রবের কাছে আমার ধরা আছে। ভুলে যাবেন না রবের কাছে আমার যেতে হবে। শুধু 2টা মিনিট আমার দিক তাকাবেন, এরপরে আমি বিদায় নিয়ে চলে যাবো। এই মুসলমানের পোলা, নমরুদের নাকের উপরে যখন ল্যাংড়া বাসাটা বসা, আল্লাহ অর্ডার দিলেন, যেই বেটার মাথাটা এত বড় হয় তার নাকটা কত বড় হয়, আমার পুরো বডির মতো ছিল নমরুদের নাকের হুডা। বুঝলেন না আমার কথা? আর যেই মশাটা এখন ঢুকবো, ওই মশাটা কত বড় বুঝালো। মশাটা যদিও ল্যাংড়া, ওর নাকের উপরে বইছে, নাকের বাঁশির উপরে বইয়ে ঠ্যাং লড়াইতেছে আর কইতেছে, আল্লাহ কোন দিকে যাবো, কোন দিকে উড়াল দিমু। আল্লাহ এখানে নিচের দিকে জাতা দিয়ে ওর হুডের মধ্যে ঢোক। লিল্লাহি তাকবীর। প্রথম কিন্তু মশা বসছিল আর এখানে, সূরা আম্বিয়ার তাফসিরে দেখবেন, এখানে বসছে, এখানে বসে একটা কামড় দিছে, এক কামড়ে নমরুদ কাইতে পড়ে গেছে। কাইতে মা বাবা চিৎকার দিয়ে, একটা চিৎকার দিয়ে পড়ে যাওয়ার পরে মশাটা ধান করে এই কপালের উপর যে বইছে, চুপচাপ করে রেস্টে বসে আছে। আপনারা জানেন নমরুদ্রে মশা নাকের মধ্যে দিয়ে ঢোকার পরও 21 দিন বেঁচে ছিল ওই শয়তান। 21 দিন বাঁচার পরে যেদিন নমরুদ শেষ হয়ে যায়, একে বাড়িতে মশাটা উড়ে চলে যায়, তখন 5,500 মশার মধ্যে আল্লাহর পাঠানো সৈন্যরা আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ তা আমাকে কি গাব দিতে পাঠাইলা? এই ল্যাংড়া খোড়া কানাডারে দিয়ে এত বড় দামি কাম করাইলা, আর আমাকে দিয়ে মাল্লা ছোট ছোট পাত্তি নিতা। আমার মালিক বলে, তুই জানোস না রে, ও যদিও দুর্বল, ওর টাকা নাই পয়সা নাই, কিন্তু ওই ল্যাংড়া মশাটার প্রেম আমি মাওলার অন্তরে জড়িয়েছিল। আর আমি আল্লাহর ওয়াদা, পৃথিবীতে যত বড় জালিম আছে সবগুলারে শেষ করব ছোট জিনিস দ্বারা। দেখবেন বড় বড় সন্ত্রাসী একটা হিরুনসির পার খাইয়া মারা যায়। কথা বল না কেন? বাংলাদেশের অলরাউন্ডার সবচাইতে বড় সন্ত্রাসী দেখবেন একটা গাঞ্জাখোরের হাতে একটা রিভলভারে মারা যায়। এটা আমার মালিকের খেলা। বাহাদুরি করে কোনো লাভ নাই। দীপ্তকণ্ঠে একটা আওয়াজ করে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? উঠেন উঠেন, হাত উঠান 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 উঠান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। বলেন এই হাত উঠান না কেন? নেতারা হাত উঠেন। কি আপনাকে লাগবো না নাকি? না নেতা হয়েছেন দিয়ে নামাজ লাগবো না? মিয়া উঠেন, 2 হাত উঠেন একসাথে। লিল্লাহি তাকবীর। নামাজের কাছে সব চান দুর্বল আর চান্দ দুর্বল। নামাও হাত একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে।
আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সর্বময় ক্ষমতার মালিক এই কোরআনের মালিক যিনি, উনি হলেন সর্বময় ক্ষমতার মালিক। কথা বলেন না কেন? আরো জোরে। উনি যদি মালিক হয়, এই কপালটা 5 ওয়াক্ত ওনার কাছে ঠেকাবেন, পৃথিবীর কারো কাছে না। পৃথিবীর কারো কাছে মাথা নত করবেন না। খোদার কসম, এই কোরআন হাতে নিয়ে বললাম, যে দলই আসুক আপনার একটা পশমের ক্ষতি করতে পারবে না। জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। এই যে সেলিম, আওয়ামী লীগের আমলে 17 বছর কিন্তু মামলা হামলা কম খায় না। কারণ সেলিমের বাড়ির লোকে তো আমার একটা বাড়ি 5 তলা। আমি জানি না, আমি হাসনাবাদের ভোটার, আমি তো জানি বেটা। আমি কিন্তু গোপালগঞ্জের ভোটার না, আমি হাসনাবাদের ভোটার। আমার ভোটে হে মেম্বার হয়। তুমি ভাইব না আমি উল্টে আইছে বেটা। 2003 সালে হাসনাবাদের ভোটার হয়েছে আমি। কিন্তু সবচেয়ে বড় দুঃখ, রাজার ভোট কোনোদিন দিতে পারি না। মেম্বার চেয়ারম্যানে ভোট দিচ্ছি। পেয়ারাজির একবার দিছিলাম, সেলিমরে 2বার দিছি। হে মুসলমানে পোলা, রাজা বাদশার ভোট দিতে পারে না। কি লেগে জানেন? যে সময় ভোটাভুটি হইতো তখন আমি থাকতাম মুয়াজে। সকালবেলা আয়া দেখতাম, রাত্রে ভোট হইতো তো, আয়া দেখতাম ভোটাভুটি হয়ে গেছে। 17 বছর পারি নাই, দেখি এবার পারি কিনা। ইনশাল্লাহ বলেন, দিমো এবার ভোট। আর এবার ভোটের দিনে কোনো ওয়াজ রাহি নাই। আর ওয়াজ ওইতে দিব নি আমার সরকার। সুদ করি নুস আমারে দিব। বাবা আসিফ নজরুল্লাহ, বাবা ঠেলা কি, মুস্তাওয়ায় কি। হালাকে ক্ষমতার মস্তদে বসার আগে কি কইছে জানেননি? হিজলা বিডিগো মতো, একবার যদি আমি বসতে পারি, দেশের কি যে কাম করবো, উল্টাইয়া মুল্টাইয়া বিমান ওইটা আসমানে যাব। কথা কর না কেন? এর এখন প্রবাসী লিয়ে কথা কয়, এখন মোবাইল লিয়ে কথা কয়, এখন ঘরের তে বাইরে না, এখন তো এই হাফ প্যান্ট পরে বাইরে। কথা কর না কেন? একটা কথা মনে রাখবেন, ক্ষমতার মস্তদে যারা যায়, কালা কুচ্ছির চেহারা কমলার মতো চেহারা হয়, কালো চেহারা কমলা হয়। মনে রাখবা, যত বড় ক্ষমতার মালিকই হও, ছোট্ট জিনিসের দ্বারা তোমার আল্লাহ ধ্বংস করে দিবে। সেই জিনিসটা হলো আজরাইলের দ্বারা তোমার আমার থাবা খেতেই হবে। এই পৃথিবী ছাড়ার আগে 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নাজিমউদ্দিন চেয়ারম্যান জীবনে কি করছে না করছে আমার দেখার বিষয় নয়। নাজিমউদ্দিনের কথা বাংলাদেশ নয়, সারা বিশ্বের এমন কোনো ওয়ার্ল্ড নাই। 24টা দেশ আমি সফর করছি মিয়া। এই ওয়াজের বক্তৃতার জীবনে 24টা দেশের এমন কোনো জায়গায় নাই যে আমার জীবনের প্রথম হজের কথা বলতে যেয়ে নাজিমউদ্দিন চেয়ারম্যানের কথা বলি নাই। কারণ আমার জীবনের প্রথম হজ তার টাকায় করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। কিন্তু ওয়াদা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আসলে ভাই কষ্ট নিয়েন না, কারণ আমার এরপরে বিশাল বড় প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আমি নিতে চাই না, কারণ জানি হাসনাবাদে 1-2 ঘন্টার নিচে 1 ঘন্টার ওয়াজে হবে না। আমি 1.5 ঘন্টা ওয়াজ করছি, তারপর আপনাকে কিচ্ছু হয় না, আমি জানি। এই জন্য আমি ওয়াজ ডাইনে আমি নেই ডাইরেক্ট একটা বিষয় চাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। সময়ের অভাবে কথা বাড়াইতে পারলাম না। বহুত দিন পরে পুরানো বন্ধুদের সাথে বসে কিছু দিনের মুজাকারা করলাম। জানি না এই মুজাকারার মধ্যে ভুল ত্রুটি কি পরিমাণ হয়েছে। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ। কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবো জানি না, মানি আমার কবরের খাট বাস কে ধরবে জানি না। আমার কবরে আমার লাশটা কে নামাবে জানি না গো। কে আমার কবরে বসে দাঁড়াইয়া সূরা ইখলাস ফাতিহা পড়বে তাও জানি না। অনেকদিন পরে মেম্বার সেলিম, হাদি শফিউদ্দিন, সাইফুল ইসলাম, রাশেদ সহ অনেক ভাইয়ের সাথে দেখা হইল। জানে না এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা রে মা, কার যেন জনম দুঃখ মিয়া কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও।
আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ বানায় দিও। আল্লাহ সেলিম মেম্বারকে আমি আস্তে আস্তে দেখছি, তুমি ওকে আস্তে আস্তে প্রমোশন দিয়েছো, ওরে আস্তে আস্তে জনগণের খাদিম বানায় দিও। আমি একদিন মধ্যপাড়া থাকতে বলছিলাম, আপনার যে মেধা, আপনার যে এত সুন্দর বুদ্ধি, আপনার যে এত সুন্দর মানুষকে মেরিট ধুলাইদের মতো যোগ্যতা একদিন কাজে লাগবে। ঠিকই কাজে লেগে গেল। আল্লাহ মেহরবানি করে রাশেদ সাহেব সহ হাদিস সেলিম সাহেব, খাস করে আরো আমার শফি সাহেব দেখলাম পায়ে অসুস্থ, মেহরবানি করে সুস্থ বানায় দেন। আল্লাহ যে আকাশ এবং বিশেষ করে লালন, যেই ছেলেটা আমাকে এত ভালোবেসে আনছে, আল্লাহ লালনের আব্বা অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, ওর মাও অসুস্থ, আল্লাহ মেহরবানি করে আপনি সুস্থ বানায় দেন। আল্লাহ ওর ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ আকাশের সাথে এই লালনের সাথে যারা মিলেই মাহফিলে আয়োজন করছে প্রতি বছর করার তৌফিক দান করেন। আল্লাহ যে সন্তানগুলোকে আপনি আলেম আলেমা বানায় দিয়েন। আল্লাহ জানি না কয়দিন দুনিয়ায় বেঁচে থাকবে, ইমান ও আমলের সাথে থাকার তৌফিক দিয়ে দিবেন। পরবর্তীতে প্রোগ্রামে ঠিক মতো যেতে পারি তৌফিক দান করে দেন। আল্লাহ যেই যুবকগুলো হাস্তাবাদের এখনো আমার প্রাণ দিয়ে ভালোবাসা আমি জানি, তাদের মধ্যে আল্লাহ অনেকে আছে, মামুন সহ এখানে আরো অনেকে আছে। আল্লাহ মেহরবানি করে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আপনি কবুল করে নেবেন। আল্লাহ এখানে যারা যে অবস্থায় আছে প্রত্যেকের ইমানের হালাতে মৃত্যু দান করবেন, সকলের মা বাবাকে মাফ করে দিবেন। সাতবাইটের থেকে গতকালকে আজকে সহ অনেকেই কবরে চলে গেছে, কবরটা জান্নাতের টুকরা বানায় দিবেন। আব্দুল হামিদ নামের ছেলেটা অনেক ভালোবাসতো, অনেকবার প্রোগ্রামে এসেছে। আল্লাহ ওদের প্রোগ্রাম সহ এখানে আরো যত প্রোগ্রাম হবে প্রত্যেকটা যুবককে আপনি সহযোগিতা করবেন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, বিএনপির যে সমস্ত নেতা কর্মীরা এদেরকে সহযোগিতা করছে প্রত্যেককে আপনি জান্নাত দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় বরকত দিয়ে দেন। আল্লাহ লালনের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। আল্লাহর বাবাকে আপনি সুস্থ করে দেন, আর যদি হায়াত না থাকে ইমানের হারাতে বিদায় করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ওয়া রাহমিন। আসসালাম।